নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে আমাদের পরিবেশের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো চলো উত্তরগুলো দেখে নিই। কাজু বাদাম চাষ হয় উত্তরাপি দীঘাতে। নেক্সট প্রশ্ন, আজাদিন ফৌজ বানিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। শিশু দিবস পালন করা হয় 14ই নভেম্বর তারিখে। একটি বরফকলা জলের নদী হলো তোরসা। ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়া জেলায়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুয়ের দাগে বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। তমলুকের আদি নাম তাম্রলিপ্ত। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু। বিষ্ণুপুর টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। পেঁপের মতো খেতে একটি ফল হলো স্কোয়াশ, যেটি পাহাড়ি অঞ্চলে চাষ হয়। আমাদের সংবিধান রচনা করেন ডক্টর বি.আর. আম্বেদকর। 3 নম্বর আছে সত্য না মিথ্যা লেখো। একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে, এটা মিথ্যা। এটা জলদাপাড়া বা গরুমারা অভয়ারণ্যে দেখা যায়। 3 দাগে 2 প্রশ্ন, আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো তুলসী পাতা, এটা মিথ্যা। নিম পাতা ব্যবহার করা হতো। গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা, এটা সত্য। উঁচু জমিতে আউশ ধানের চাষ করা হয়, এটা সত্য। একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ, এটা মিথ্যা। খয়রা ন্যাদোস বা বোয়াল মাছ লুপ্তপ্রায়। ঠিক আছে। 4 নম্বর আছে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দেখাও। বীরভূম থেকে হবে সিউড়ি, দক্ষিণ 24 পরগনা থেকে হবে আলিপুর, মালদা থেকে হবে ইংলিশ বাজার, দক্ষিণ দিনাজপুর থেকে হবে বালুরঘাট। 5 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায়? উত্তর হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। নেক্সট প্রশ্ন, মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর হবে মহানন্দা নদীর উৎপত্তিস্থল হলো দার্জিলিং জেলার মহালাধিরাম পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? উত্তর হবে বঙ্গভঙ্গ আন্দোলন 1905 সালে হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোথাকার ফজলি আম বিখ্যাত? উত্তর হবে মালদা জেলার ফজলি আম বিখ্যাত। এরপরের প্রশ্ন, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? উত্তর হবে গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহ থেকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও যে কোনো চারটি। প্রথম প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? উত্তর হবে প্রাচীনকালে অধিকাংশ সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। নদীকে কেন্দ্র করে মানুষের জীবনযাত্রা, চাষবাস ও যাতায়াত চলত বলে এই সভ্যতাগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। 6 থেকে 2 প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম লেখো। উত্তর হবে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু এবং প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 6 দাগের 3 প্রশ্ন, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? উত্তর হবে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায়গুলি হলো, প্রথম, মাছ ধরার সময় ছোট ফাঁসের জাল ব্যবহার না করা, প্রজনন ঋতুতে মাছ ধরা বন্ধ রাখা, লুপ্তপ্রায় মাছ চাষে উৎসাহ দেওয়া এবং সাধারণ মানুষকে সচেতন করা। নেক্সট প্রশ্ন, ধাপ চাষ কাকে বলে? হারভেস্টার কি? ধাপ চাষ পাহাড়ি অঞ্চলে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপ কেটে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। আর হারভেস্টার হলো এমন একটি আধুনিক যন্ত্র যার সাহায্যে ধান কাটা, ঝাড়া ও খড় থেকে ধান আলাদা করার কাজ একসঙ্গে করা হয়। নেক্সট প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? দুটি উদাহরণ দাও। যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং যেগুলো মূলত উচ্চ পর্বতের বরফগলা জলে পুষ্ট তাদের নিত্যবহ নদী বলে। উদাহরণ গঙ্গা ও তিস্তা।